নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আমি বলবার চেষ্টা করি। আমরা এই খবরগুলো সারাদিন যে খবরগুলো দেখতে পারি, শুনতে পারি, আমরা টিভি খুললে খবরের মাধ্যমে জানতে পারি। আজকে আমি বলব যে মধ্যবিত্ত বা শ্রমিক শ্রেণী মানুষের কথা, যেগুলো আমরা শুনতে পারি বাজার রাস্তাঘাটে বেরোলে তাদের কষ্টের কথা, তাদের দুঃখের কথা। একটা সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত, তারা যে কাজগুলো করেন, সেই কাজের কোনো সেইরকম কোনো বেতন বা মাইনা বা টাকা পান না। আজকাল শ্রমিক শ্রেণীরা বেশি রোজগার করতে পারেন না। ডেইলি হয়তো তাদের ৫০০ টাকার মতন করেই কাজ করে তারা পান। মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আছেন, বাড়িতে যারা মেম্বার, তারা অনেক পড়াশোনা করে বড় হন, বাড়ির ছেলেরা। মা-বাবারা অনেক টাকা খরচা করে তাদের শিক্ষিত করেন। তাদের বড় করেন এই আশাতেই তারা বড় হলে ভালো লেখাপড়া শিখলে চাকরি পাবেন। কিন্তু সেই চাকরি আজকাল নেই। চাকরি পাওয়া খুব মুশকিল। একটা সরকারি চাকরি পেতে হলে কিভাবে পাবেন, কিভাবে পড়াশোনা শিখে সেই চাকরিগুলো পাবেন তারা বুঝে উঠতে পারেন না। তখন তারা প্রাইভেট ফার্ম, যেগুলো প্রাইভেট ব্যাংক বলুন, হসপিটাল বলুন, যে কোনো ব্যাপার বলুন, অফিসগুলো যে আছে সেগুলো প্রাইভেট। একটা মানুষ প্রাইভেট ফার্মে কাজ করেন সকাল ১০টা থেকে রাত্রি ৮টা, ৮:৩০, ৯টা অবধিও করেন প্রাইভেট ফার্মে। কিন্তু তাদের মায়না প্রচুর পরিমাণে কম। যে হিসাবে তারা প্রাইভেট ফার্মে কাজ করেন, সেই হিসাবে তাদের মায়না অনেক কম। তাহলে একটা সংসারে একটা ছেলে যখন মানুষ হন, অনেক কষ্ট করে মানুষ হন। তারপরে তারা ১০,০০০, ২০,০০০ এর বেশি প্রাইভেট ফার্মে কাজ করে টাকা পান না। কিন্তু খাটনি প্রচুর পরিমাণে তাদের করতে হয়। আর এখানে আমরা ডেইলি দেখছি গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে। বাজারে যাবেন, সবজি বাজারে, সেখানে দেখবেন সবজির দাম অনেক। ৪০, ৫০, ৬০, ৭০, ৮০ টাকা করে কিলো বেগুন, সবজি, যেকোনো সবজি। তাহলে মানুষ, এই শ্রমিক শ্রেণীর মানুষ যারা আছেন, যারা কৃষিকাজ করে খান, বাইরে গিয়ে, বাংলার বাইরে গিয়ে কলকারখানায় কাজ করছেন, মিস্ত্রি কাজ করছেন, লেবারের কাজ করছেন, শ্রমিক শ্রেণীর মানুষরা, তারা কত করে দিনে কামাই করে বলুন তো? ৫০০ থেকে ৬০০ টাকা। তারা বাইরে যখন বাংলাতে কাজ পান না, তখন তারা বাইরে যান। আর বাইরে গেলে পরে জল থেকে, ঘর ভাড়ার থেকে সবকিছুই তাদের টাকা দিয়ে কিনতে হয় বা থাকতে হয়। তাহলে সেই শ্রমিকের যদি অল্প বেতন হয়, তবে সে চলবে কি করে? আর এই ডেইলি আমাদের এখানে দেখা যাচ্ছে গ্যাসের দাম এত, পেট্রোলের দাম এত। একটা যেকোনো বাড়ির মেম্বার যখন বাইরে যান ৫-৬ কিলোমিটার দূরে, ১০ কিলোমিটার দূরে কাজে, তখন তাদের গাড়ি অবশ্যই ব্যবহার করতে হয়। তখন সেই পেট্রোলের দাম চিন্তা করে তারা কাজ বন্ধ করতে পারবেন না। তারা বাড়িতে বসে থাকতে পারবেন না। তাদের কাজে যেতে হবে। আর কাজে যেতে হবে, সে নিশ্চয়ই অত দূর রাস্তা সাইকেলে যেতে পারবে না। তাদেরকে নিশ্চয়ই একটা গাড়ি রাখতে হয়। সেই গাড়িতে তারা যেখানে গন্তব্যস্থলে পৌঁছায়, যেখানে যেভাবে কাজ করে। তাহলে এই যে আমাদের সমাজে ডেইলি এই গ্যাসের দাম, পেট্রোলের দাম কিভাবে চলবে বলুন তো? একটা সাধারণ মানুষ যেটুক আয় করেন, তার থেকে ব্যয় বেশি হয়। একটা সংসার চালানোর ব্যাপারে যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা টাকা পান, শ্রমিক শ্রেণীর মানুষ টাকা পান, সেটা দিয়ে হয়তো তাদের চলা মুশকিল হয়ে যায়। তবুও আমরা দেখছি দিনের পর দিন সবকিছুর দাম বেড়ে যাচ্ছে।
সাধারণ আপনি সবজি কিনতে গেলেও সেখানে অনেক দাম, চাল, ডাল, তেল, মসলা। কিন্তু আমাদের সেইরকম কারো রোজগার নেই, কিন্তু দাম বেড়ে যাচ্ছে। এগুলো এগুলো কে করবে বিচার বলুন? এই যে আমরা মোবাইল ইউজ করি, মোবাইলে রিচার্জ করি, দেখবেন আজকাল মোবাইলে রিচার্জ করাটা একটা সবারই অভ্যাস দাঁড়িয়ে গেছে। আর সেখানে অনেক মোবাইলে নানা রকম সবকিছুর কাজ করা হয় মোবাইলে। ওই জন্য দরকার অবশ্যই প্রত্যেক শ্রেণীর মানুষের রিচার্জ করা। সেই রিচার্জের টাকাও আমাদের অনেক কম ছিল। সেটা অনেক দাম বেড়ে গেছে। এত টাকা বেড়ে গেছে, একটা শ্রমিক যদি পাঁচ ৫০০ থেকে ৳৬০০ কামাই করেন, আর রিচার্জ করতে যদি ৩৫০-৪০০ লেগে যায়, তবে কত অসুবিধা বলুন তো? আমাদের বাংলায় যে ভারতে বলুন, যেখানে আমাদের গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছে, যারা সংসার চালানো দুষ্কর হয়ে গেছেন। তারপরে একটা মানুষের সংসার চালাতে গেলে সবকিছুই সংসারে দেখতে হয়। আপনি লাইটের বিল থেকে, খাওয়ার থেকে, জামাকাপড়ের থেকে, পেট্রোল থেকে, গ্যাসের থেকে, ছেলেমেয়ের পড়াশোনা, বাড়ির লোকের ডাক্তার, অনেক কিছু খরচা থাকে প্রত্যেক ঘরে। কিন্তু যেটুক তারা বেতন পায় বা মাইনা পায় সেটাতে চলে না। কিন্তু এগুলো দেখা হয় না। চট করে জিনিসের দাম বাড়িয়ে চলছে, যেগুলো মধ্যবিত্ত মানুষের জন্য অসম্ভব। আজকে যারা হকার উচ্ছেদ হয়েছে, যারা স্টেশনে জায়গায় বসে দোকান করত, যাদের দোকান কিনবার মতন ক্ষমতা নেই, তারা হয়তো ওই জায়গায় বসে দোকান করে সেই কাজগুলো করে তারা পেট জোগাড় করত, পেটে আহার জোগাড় করত। সেগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে। টোটো যারা চালাতো, যারা লোন করে, ব্যাংক বলুন, সেখান থেকে লোন করে তারা টোটোগুলা কিনেছে। সেই টোটোগুলাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেগুলোর যদি তাদের বন্ধ করে দেওয়া হয়, তারা চলবে কি করে বলুন তো? এগুলোরও কথা কে ভাবে? মধ্যবিত্ত সাধারণ মানুষের কথা কেউ ভাবে না। কেউ একবারও ভাবে না যে এরা কিভাবে দিন যাবে, এদের কিভাবে দিন যাবে, দিন কাটবে। যারা যেইটুকু কামাই করেন, ওইটুকু সংসারের জন্য কিছুই হয় না। এগুলো ভাবার মতন হয়তো আমাদের কেউ নেই। এইজন্য যত অসুবিধা নিম্ন শ্রেণীর, মধ্যবিত্ত শ্রেণী মানুষের জন্য, আমাদের পেট্রোল দরকার। পেট্রোল আমাদের প্রত্যেক দিনকার একটা খরচা। গ্যাস আমাদের প্রত্যেক দিনকার একটা খরচা। অনেক বছর ৮-১০ বছর আগেও আমাদের এত গ্যাস প্রচালিত ছিল না। যখন নরেন্দ্র মোদী সাবসিডি দিলেন, প্রত্যেক ঘরে সবাই গ্যাস জ্বালানো শিখলেন সাবসিডি দেওয়াতে। কিন্তু সেই সাবসিডি এখন অনেক কমে গেছে। সেই সাবসিডি ঠিক মতন পায় না। গ্যাসের দামও বেড়ে যাচ্ছে। প্রত্যেক গরিব ঘরের আবার চেষ্টা করছে খড়ি, উনুন দিয়ে রান্না করবার। সেই যে আমরা আগে দেখতাম কেরোসিন তেল পাওয়া যেত, সেখানে আমরা স্টোভ জ্বালিয়েও রান্না করতাম। উনুন ঘুঁটো দিয়েও রান্না করা হতো। কিন্তু সাবসিডি কমিয়ে সবার ঘরে গ্যাস দিয়েছিলেন। সেই অভ্যাস তৈরি হয়ে গেছেন। এখন দাম বাড়লেও লোকে গ্যাস ব্যবহার করতে বাধ্য হন। আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমাদের দরকার, সেগুলো প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে। মানুষ চলবে কি করে? একবার কি কেউ ভেবেছেন? একবার কি সরকার ভেবেছেন যে গরিব শ্রেণীর মানুষগুলো কোথায় যাবে? কিভাবে খাবে? কিভাবে থাকবে? এগুলো কেউ ভাবেন না। কেউ ভাবেন না। ভাবেন সবাই সবার স্বার্থ নিয়ে। এই দুনিয়াটা স্বার্থ ভরা। যেখানে স্বার্থ আছে সেখানে সবকিছুই পাওয়া যায়। যেখানে স্বার্থ ফুরিয়ে যায়, সবাই তাদের ছেড়ে চলে যায় এবং তাদের জন্য আর কেউ থাকে না। এই দুনিয়া স্বার্থে ভরা। কেউ কারো কথা ভাববার সময় নেই। কেউ প্রতিবাদ করার সময় নেই। সবাই সবার মতন স্বার্থ নিয়ে চলছে। যেখানে স্বার্থ আছে সেখানে মানুষ আছে। যেখানে স্বার্থ নেই
স্বার্থ ফুরিয়ে যায়, সেখানে মানুষ চলে যায়। এটাই আমাদের সমাজ।